আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি শিখাবো হেয়ার বো বানানো। তো এই জন্য আমি কাপড় নিয়ে নিছি। তো প্রথমে তোমাদের থ্যাঙ্কস দেওয়া উচিত, কারণ এটা বানাই তোমরা বাবার টাকা বাঁচাতে পারবা। আমি যেভাবে এই যে দুই পর্দা কাপড়টারে প্যাচ দিতেছি এরকম করে দিয়ে নিবা, আর মাঝখান থেকে এরকম করে ধরে আর কি সেলাই করে নিবা, মানে সেলাই করে এরকম করবা। তো যাই পারো এরকম করে একটু সেলাই টেলাই করে নিও ভাই। কাপড়টা একটু বড় হলে এই সমস্যা হতো না, তোমরা যখন বানাবা তোমরা কাপড়টা একটু বড় নিবে যাতে এই লেসটা আর কি লম্বা হয়। দুই পর্দা এরকম আয়তকার মতন, মানে চার কোণায় আয়তকার মতন বলতে পারো, একটা কাপড় নিয়ে এসেছি। আর এটারও আমি মাঝখান থেকে এরকম করে ধরে আর কি সেলাই করে নেব। তো যাই বলো, সেলাইয়ের পরে কিন্তু সবগুলাই অনেক বেশি কিউট কিউট লাগছিল আমার কাছে। এরকম করে প্যাচ দিয়ে সেলাই করে নিতে হবে। এরকম তিন কোণা একটা কাপড় নিতে হবে, সেটারও মাঝখান থেকে এভাবে সেলাই করে নিতে হবে। এটা হবে এই ফুলটার আর কি লেস, মানে ওই নিচের ওই ঝুল্লিটা আর কি। তো যাই বলো, এইভাবে করে ধরে দুইটা একসাথে এরকম করে প্যাঁচায় প্যাঁচায় আর কি জোড়া লাগা দিবা, তাহলে মজবুত হয়ে যাবে। আর এটার একটু বেশি গর্জিয়াস বানানোর জন্য আর কি, মানে সিম্পলের ভিতরে গর্জিয়াস বানানোর জন্য উপরে কয়টা পুঁথি দিয়ে আমি এরকম করে সেলাই করে নিছি। তো আজকে আমি অনেকগুলাই হেয়ার বো বানাচ্ছিলাম, তাই আমি এখানে আরেকটা কাপড় নিয়ে নিছি। তো এখানে আমি প্রথমে দুই পর্দা করে মাঝখান থেকে এরকম করে মানে দেখতেছিলাম যে সেলাইয়ের উপর এটা কেমন লাগবে, তো বেশি বড় হয়ে যায়। পরে আমি ওটারে চার ভাঁজ দিয়ে এরকম করে দেখলাম, তো কিউট কিউট লাগতেছিল। তো আমি এরকম করে সেলাই করে নেবো এটাকে। আর আমি সেম কাপড় নিয়েছি, এখানে তিন কোণা করে কাটে এটার লেস লাগাবো তাই। তো আমি এইভাবে করে সেলাই করে নেব। তো পরে দেখলাম যে কাপড়টা প্যাক তাই একটু কাছিতে কাটে আর কি কোনা করে নিচ্ছি যাতে দেখতে বেশি সুন্দর লাগে। আর এখানে আমি মানে হ্যান্ড ব্যান্ড এটা বানাবো, তার জন্য আমি পাইপের মতন করে নিচ্ছি কাপড়টারে জোড়া দিয়ে। আর ভিতর দিয়ে ইলাস্টিক দিতে হবে, তো একটা সেফটি পিনের মাথায় এরকম বাইন্দা আমি এর ভিতরটা বেরিয়ে নিচ্ছি। আর আমি ইলাস্টিক সুতা আর কি ওই মানে দুই মাথা আর কি সেলাই করে নেব। সেলাই করার পরে দুইটা মাথা বা এক জায়গায় করে আবার একটু সেলাই দিয়ে নেব, তাহলেই দেখতে পাবো সুন্দর একটা হ্যান্ড, ওই কি বলে জানি না, ওইটা হয়ে গেছে। তো এই আমার সব কটা হেয়ার বো অ্যান্ড হেয়ার ব্যান্ড যাই বলো তোমরা, দেখতে কিন্তু মাশাআল্লাহ লাগতেছিল। চাইলে তোমরা ওই আচারের রেসিপি ট্রাই করতে পারো।